তো মিত্র, আপনারা কি জানেন যে পঞ্চ কেদারের মধ্যে কোন দুটি কেদার সব থেকে স্পেশাল? তো এই ভিডিওটা ওই জন্যই। তো বেসিক্যালি ফার্স্ট অফ অল তো আসে কেদারনাথ, যেটা পঞ্চ কেদারের এক কেদার বা প্রথম কেদার, এবং সেটি জ্যোতির্লিঙ্গের, ঠিক আছে, ভগবান শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি জ্যোতির্লিঙ্গ, সেই জন্য এই কেদারনাথটি স্পেশাল। এবং আরেকটি স্পেশাল হচ্ছে 3 নম্বর কেদার তুঙ্গনাথ, কারণ সেটি পৃথিবীর সবথেকে উঁচুতে অবস্থিত শিব মন্দির। তো এই দুটি কেদার পঞ্চ কেদারের মধ্যে স্পেশাল। আশা করি আপনার এই তথ্য জেনে ভালো লেগেছে। জানতেন কি জানতেন না এই ব্যাপারগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? হর হর মহাদেব। তো মিত্র, আপনারা কি জানেন কেদারনাথ কেন এত স্পেশাল? তুঙ্গনাথ তো স্পেশালি কারণ পৃথিবীর সব থেকে উঁচুতে অবস্থিত শিব মন্দির, কিন্তু কেদারনাথ ভারতের উত্তরাখণ্ডের বা ছোট 4 ধামের এক ধাম তো অবশ্যই, এবং দ্বাদশ জ্যোতির্লিঙ্গেরও এক লিঙ্গ। তো দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে এই কেদারনাথ আর রামেশ্বরম, একটা তীর্থ করলে দুটো তীর্থ হয়ে যায়। এই জন্য রামেশ্বরম হচ্ছে ভারতের বড় 4 ধামের বা ভারতের 4 ধামের এক ধাম, আর ছোট তার 4 ধাম, আর উত্তরাখণ্ডের 4 ধাম যাই বলেন, সেটার মধ্যে একটা হচ্ছে পরে এই কেদারনাথ। তো বন্ধুরা, আপনারা কি জানেন যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ ভগবান শিবের, তার মধ্যে কোন দুটি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বা স্পেশাল? তো সেটা হলো কেদারনাথ এবং রামেশ্বরম। কেদারনাথ উত্তরাখণ্ডের ছোট 4 ধামের মধ্যে এক ধাম তো বটেই, এছাড়াও মানে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক লিঙ্গ। তো তেমনই ঠিক এক জ্যোতির্লিঙ্গ রামেশ্বরম, সেটা ভারতের 4 ধামের এক ধাম। তো সেই জন্যই এই দুটি জ্যোতির্লিঙ্গ সব থেকে স্পেশাল, ঠিক আছে? এবং আরও তো অনেক আছেই, সোমনাথ দিয়ে শুরু হয় এবং এইভাবে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ তো আছেই, প্রতিটাই স্পেশাল। তার মধ্যে এই দুটো একটু বেশি স্পেশাল কারণ এর দুটো ফিচার বেশি আরও। সবাইকে হর হর মহাদেব।